তো ওয়েলকাম সকলকে আমার চ্যানেলে। তো আজকে আমি যে কয়েনটা সম্পর্কে কথা বলছি, 2 টাকার কমেমোরেটিভ সিরিজের যতগুলো কয়েন হয় একটা বাদে বাকি সবগুলো নিয়ে আমি আলোচনা করে ফেলেছি, এবং সেই একটা আমার কাছে এলে আমি সেটা নিয়ে ভিডিও বানিয়ে দেবো। এবার 1 টাকার কমেমোরেটিভ অর্থাৎ 1 টাকার যে ছবি এলো কয়েনগুলো নিয়ে আমরা একটা একটা করে আলোচনা করছি। প্রায় মোস্ট প্রবাবলি অনেকগুলো হয়েছিল, তার মধ্যে ম্যাক্সিমাম কয়েন নিয়ে আমি আলোচনা করবো। এছাড়াও ডেফিনেটিভ সিরিজে কিছু কয়েন অর্থাৎ 92 থেকে 2004 সাল পর্যন্ত যে কয়েনগুলো এসেছিলো, বা মুদ্রা ইস্যু 1 টাকার যে কয়েনগুলো আছে সেগুলোর মধ্যে কোনটা রেয়ার স্কেয়ার, এগুলো নিয়েও একটা আলোচনা হতে পারে। তো আজকে এই কয়েনটা সম্পর্কে আলোচনা করি। এটা হচ্ছে 1 টাকার ডেফিনেটিভ কমেমোরেটিভ সিরিজের যে কয়েনগুলো এসেছিলো সেগুলোর মধ্যে এটা একটা। এই কয়েনটা নিকেলের তৈরি। এবার নিকেলের তৈরি প্রথম এসেছিলো এগুলো, নিকেলের তৈরি 2টো কয়েন এসেছিলো, একটা হচ্ছে মহাত্মা গান্ধীর কয়েন আর একটা হচ্ছে জওহরলাল নেহেরু টুপি ছাড়া কয়েন। ওই দুটোই হচ্ছে নিকেলের কয়েন, এবং এই কয়েনগুলো সাইজ অন্যান্য কয়েনের 1 টাকা বা 2 টাকা কয়েনের তুলনায় অনেকটা বড় হয়। এগুলোতেও সাইজ তো এগুলো 10 গ্রাম ওজন থাকে, এবং সাইজও মোটামুটি 26 না 28 সাইজ হয়ে যায়। তো আর এইগুলোতে নিকেলের পরিমাণটা একটু বেশি বলে, মানে এগুলো কয়েনগুলো ভারী হয়, ওই ওজনটা অনেকটা বেশি, এগুলো 10 গ্রামের কয়েন এক একটা, আর অন্যান্যগুলো 6 গ্রামের কয়েন। তো এবার এই কয়েনটাতে আমার এটাতে লাস্টার আছে, দেখে বুঝতে পারছো। এটা এবার অনেক স্পট আছে, এইদিকে স্পট আছে, এখানে আমি ভুল করে চিঠি দিয়েছিলাম আঠা টাইপের, তো প্রথমে জানতাম না তখন। তো এই জন্য একটু খারাপ হয়ে গেছে। তো আমি লাস্টটা যেহেতু আছে সেহেতু এটাকে ভেরিফাইন প্লাস বা এএনসি বলা চলে না, কারণ ওইদিকে এত বড় একটা স্পট আছে। তো বাট ভেরিফাইন প্লাস কন্ডিশন টু এএনসি কন্ডিশন বলা যেতে পারে। এই কয়েনটাতে কোথাও 1 লেখা নেই, তোমরা যদি ভালো করে দেখো এখানে সাল আছে, কোথায় কি লেখা আছে বলে সমনষ্ট করছি না, বাট এখানে কোথাও 1 বলে লেখা নেই। এখানে 1 রুপি লেখা আছে ইংলিশে, এবং এখানে 1 রুপায়া হিন্দিতে লেখা আছে, কিন্তু 1 সাইনটা এইটাতে নেই। এবং যেটা টুপি ছাড়া কয়েনটা এসেছিলো জওহরলাল নেহেরুর, ওটাতেও 1 লেখা ছিল, কিন্তু এই কয়েনটাতে একমাত্র কোনো কোথাও 1 বলে লেখা নেই। এইটা একটা ইউনিক ব্যাপার এই কয়েনের মধ্যে, অনেকে এইটা বলে না, বাট এইটা একটা ব্যাপার। আচ্ছা, এই 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 মহাত্মা গান্ধীর ছবি দেওয়া রুপোর কয়েনও এসেছিলো 10 টাকার কয়েন, সেগুলো নিয়ে আমি আগে আলোচনা করেছি, পরেও আলোচনা করব। তো এই কয়েনটা বেসিক্যালি 2 মিনিট থেকে এসেছিলো, একটা বোম্বে একটা কলকাতা। এবার কিছু নেই মানে অবভিয়াসলি এটা কলকাতা। এবার যদি এটা, হ্যাঁ, এটা কলকাতা মিন্টের কয়েন। এবার এই কয়েনটা বোম্বাই মিন্ট থেকে এসেছিলো আর কলকাতা মিন্ট থেকেও এসেছিলো, অর্থাৎ মুম্বাই বা বোম্বে থেকে। এই কয়েনটা কিন্তু কমন ক্যাটাগরি একটা কয়েন। এই কয়েনটা কত দাম হবে এই কন্ডিশনে? খুব বেশি হলে 40 টাকা দাম হবে, বাট 40 টাকায় তো যদি কোনো সেলারের কাছ থেকে তোমরা কেনো তাহলে সে 40 টাকায় না, তাহলে সেটা হয়তো ওই 40-50 টাকাতে বিক্রি করবে, এবং যদি কেনে তাহলে মোটামুটি ওই 20 টাকা 25 টাকা এরকম একটা রেটে কিনতে পারে। তো এটা হচ্ছে ব্যাপার। আর ইউএনসি কন্ডিশনে এটা 150 টাকা, বিউ কন্ডিশনে 180-200 টাকা পর্যন্ত যেতে পারে। তো এই কয়েনটা কালেকশনের জন্য একটা তো সবার কাছে আমার মনে হয় থাকা উচিত, যে কোনো একটা মিন্টেরই। কিন্তু ইনভেস্টমেন্ট করার জন্য আমার মনে হয় না এটা ভালো কয়েন, কারণ এটা খুব একটা কমন ক্যাটাগরি কয়েন। এটা কমন থেকে স্কেয়ার হবে, স্কেয়ার থেকে রেয়ার হবে, তো এটাতে অনেক সময় চলে যাবে। তো আমার মনে হয় এই কয়েনটা কালেকশন সবারই, যারা কালেক্টার তাদের কাছে একটা করে থাকা উচিত। বাট তাছাড়া আমার মনে হয় না এগুলোকে বেশি করে কিনে রেখে জমিয়ে কোনো লাভ আছে বলে। যাই হোক, তো আজকের ভিডিও বেশি বড় করছি না, খুব ছোটো ইনফরমেশন দেওয়ার ছিল। আর যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে ভাবছিল, কালেক্টার না হলে সাবস্ক্রাইব করার কোনো দরকার নেই, আর ভিডিওটাকে লাইক করার কোনো প্রয়োজন নেই। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।